যে কোনো একটা নতুন নগরীর গোড়াপত্তন করতে হবে মসজিদ দিয়ে, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেটা এটা আমার আপনার সমস্ত মানুষের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ, তাই না? তিনি যেখানে নতুন নগরীতে গেলেন মসজিদ স্থাপন করলেন, কারণ মসজিদের মাধ্যমে পুরো সমাজটা কি হবে, আলোকময় হবে। ইসলামের আলো, সঠিক আলোটা, দিক নির্দেশনা এই মসজিদ থেকে লিড হবে, নেতৃত্ব হবে, সবাই বুঝবে, সেখান থেকে চিনবে, তাই না? কারণ মসজিদে যিনি থাকবেন, নেতৃত্ব দিবেন, তিনি কি ইমাম। দ্য মিনিং অফ ইমাম ইজ লিডার। ইমামের অর্থ কি? নেতা। তো সুতরাং আজকাল তো এখন শুধু ইমাম নেতা মানে কি, শুধু নামাজ পড়ায় এতটুকুই যথেষ্ট, দোয়া পড়বেন, আর কোনো কাজ কাম নেই, আর কোনো কাজ। অথচ একজন ইমামের, নেতার মধ্যে যতগুলো গুণ থাকতে হয় তার মধ্যে সেই গুণ। এবং দেখেন এই হুজুরাই নেতা হয়েছে আফগানিস্তানের মধ্যে, পুরা বিশ্বের মধ্যে সুপার পাওয়ার যত দেশ আছে সবগুলোকে তারা তুচ্ছ জ্ঞান করে পুরো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায় আছে না? তো এই জন্য আমাদেরকে সবার আগে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে হবে। যদি তাকে নেতা মানি তাহলে আমরা দেশপ্রেমও আমাদের মধ্যে সঠিক অর্থে আসবে, ইসলামের প্রেম তো আসবেই। যার মধ্যে সঠিকভাবে ইসলামের প্রেম আছে তার মধ্যে অবশ্যই দেশপ্রেম আছে। সেই দেশ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ তার দ্বারা হইতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কুবা নগরী থেকে যখন 14 দিন থাকার পরে মদিনা তৈয়্যিবার পথে চলতে লাগলেন। চলতে চলতে জুম্মার দিন, ঠিক এই দিন জুম্মার দিনের মধ্যে রবিউল আউয়াল মাসে, দেখেন মক্কা থেকে মুহররম মাসের 1 তারিখে তিনি রওনা করলেন, মক্কা ছাড়লেন। তারপর আস্তে আস্তে গারে সোয়ার মধ্যে 3 দিন অবস্থান করলেন, মসজিদে কুবার মধ্যে 14 দিন অবস্থান করলেন, হাঁটতে হাঁটতে উটের করে আস্তে আস্তে আত্মগোপন করে রইলেন। এভাবে 2টা মাস চলে গেল। তারপর 2 মাস পর মক্কা থেকে মদিনার মধ্যে কি তিনি রবিউল আউয়াল মাসের জুম্মার দিনে মদিনা তৈয়্যিবার মধ্যে পৌঁছলেন। আর মদিনা তৈয়্যিবার মধ্যে পৌঁছার পর উটনি ধরে মক্কার মদিনা তৈয়্যিবার সমস্ত মানুষরা দিশেহারা, পাগল, অস্থির হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বাসার মধ্যে মেহমানদারি করার জন্য। সবাই বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের বাসায় যদি অবস্থান করতেন খুব ভালো হইত। কেউ নবীজির উটনির রশি ধরে আছে, লাগাম ধরে আছে, কেউ নবীজিকে খুব কায়মন বাক্যে বলতে লাগলো, আবেদন করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের বাসায় থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পীড়াপিড়ি দেখে বলতে লাগলেন, একটু অবস্থান করুন। এই যে উটনি, এই উটনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট, তাকে আদেশ করা হয়েছে যেখানের মধ্যে সে আদিষ্ট হয়েছে, যে জায়গার মধ্যে থামার জন্য, সেই জায়গার মধ্যেই কি সে থামবে। আপনারা তাকে লাগাম ছেড়ে দেন, দেখেন সে কোথার মধ্যে থামে। সবাই দেখতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি যাইতে যাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির বাড়ি বনি আদি, হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্যে, বাসভবনের মধ্যে, সেখানে গিয়ে উটনিটা থামলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই অবস্থান করলেন, সেখানেই অবস্থান করলেন। আর সেই জায়গাটার মধ্যে পাশে মসজিদে নববী, বর্তমান যে মসজিদে নববী, সেখানের মধ্যে একটা মসজিদ নির্মাণ করলেন। আল্লাহু আকবার। এই জায়গাটা ছিল 2 ভাইয়ের। সেই 2 ভাইয়ের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে নিলেন। তারা বলছেন যে আমরা বিনামূল্যে এটাকে আল্লাহর জন্য দান করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, এটা কিনে নিব। এতিম 2টা বালকের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা কিনে নিলেন। আর সবাই স্বতঃস্ফূর্তভাবে মসজিদের জন্য অকাতরে যার যার সাধ্য অনুযায়ী সবাই দিনার দিনহাম দিতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই টাকা দিয়ে মসজিদে নববী নির্মাণ করলেন। মসজিদে নববী এখন বর্তমান যে অবস্থান, এটাকে অনেকবার সংস্কার, পরিবর্ধন করা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার এটাকে সম্প্রসারণ করলেন। এরপর 3য় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আরো প্রবৃদ্ধি করলেন এবং এটার মধ্যে আরো কারুকাজ, নকশা খচিত করলেন। এরপর 5ম খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও এটাকে সংস্কার করলেন। এরপর উমাইয়া খলিফা মাহদী, এর পরবর্তী 202 হিজরিতে, এরপর মাহদীর পরে মামুন খলিফা, হারুন রশিদ এর ছেলে মামুন, সেও এটাকে সংস্কার করছিল, পরিবর্তন করছিল। এভাবে বিভিন্নভাবে বিভিন্ন খলিফারা আসার পর
সংস্কার হয়েছে, রদবদল হয়েছে, পরিবর্তন হয়েছে, সম্প্রসারণ হয়েছে। আজকের এই রূপকাঠা দেখা যাইতেছে যে মসজিদে নববীর এই রূপটা দাঁড়াইছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নির্মাণ করলেন, সেখানের মধ্যে থাকলেন। এরপর আদেশ দিলেন যে মক্কা নগরীর মধ্যে তার যে কন্যা আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে আনার জন্য। কিন্তু যায়েনব রাদিয়াল্লাহু আনহুর স্বামী তখন পর্যন্ত কাফের ছিল, আবুল আস, তাকে আসতে দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আনতে পারলেন না। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে আব্দুল্লাহ এবং অন্যান্য আত্মীয় যারা দুর্বল মক্কা নগরীর মধ্যে এখনো হিজরত করতে পারে নাই, তারা হিজরত করে আস্তে আস্তে তাদেরকে আনতে লাগলেন। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত সম্পন্ন করলেন এবং মদিনার মধ্যে আসার পরে দেখলেন মদিনার বাসীরা, ইহুদি খ্রিস্টানরা দুইটা দিন নওরোজ নববর্ষ উপলক্ষে তারা আনন্দ মেতে ওঠে এবং বিশেষ করে মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখলে? তখন ইহুদিরা বলল, এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচার থেকে, কবল থেকে রক্ষা পেয়েছেন, এই শুকরিয়া হিসেবে আমরা ইবাদত করি, রোজা রাখি। আর আমরা কি করি? কোনো কিছু আনন্দ হইলে, খুশি হইলে নাচানাচি করি, আয়ামে ডিস্কো ড্যান্সার, নাচি সবাই মিল্লা। দেখুন ওই সময় পর্যন্ত তারা যে কোনো কিছু হইলে আনন্দে গুনাহের মধ্যে গা ভাসায় দিতেন না। সে সময়ের মধ্যে ইহুদিরা পর্যন্ত একটা শুকরিয়া হয়েছে, তারা কি করতেন? ইবাদতের মধ্য দিয়ে তাদের শুকরিয়া আল্লাহর কাছে মাথা নত করে দিতেন। আল্লাহ, আপনি আমাকে এই খুশি দিয়েছেন, আনন্দ দিয়েছেন, আপনার কাছেই তো সমস্ত খুশি প্রকাশ করবো। ইবাদতের মধ্য দিয়ে শুকরিয়া, 2 রাকাত নামাজ পড়ি, একটা রোজা রাখি, তাই না? আর আমরা কি আদর্শ নিয়ে আসি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা। যদি মূসা আলাইহিস সালামের অনুসরণের কারণে ইহুদিরা যদি আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতে পারে, আমি তো সত্যপন্থী, তার চেয়ে আরো বেশি সত্যপন্থী, হকদার বেশি, আমিও এই দিনে কি রাখবো? রোজা রাখবো। এবং আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে ইহুদিদের সাথে ইবাদতের মধ্যে যেন আমাদের সাদৃশ্য না হয়, আগে পরে একটা রোজা রাখেন। সুবহানাল্লাহ। দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর আশুরার দিনে আর বেঁচে থাকেন নাই। বেঁচে থাকছেন? থাকেন নাই। কিন্তু তিনি রোজা রাখার জন্য আশা ব্যক্ত করছিলেন, যদি বেঁচে থাকি ইবাদতের মধ্যেও যেন বিধর্মীদের সাথে আমাদের সাদৃশ্য না হয়, মিলে না যায়। এই জন্য কি করছেন? আগে বা পরে আরেকটা রোজা মিলাইতে করছেন। অর্থাৎ আগামী বুধবার আশুরা, 10ই মুহররম, তাহলে 2টা রোজা রাখতে হবে। কয়টা? 2টা, 9-10 তারিখ কিংবা 10-11 তারিখ, অর্থাৎ মঙ্গল বুধবার কিংবা বুধ বৃহস্পতিবার রোজা রাখতে হবে। আপনি বলবেন, রাসূল তো 2টা রোজা রাখেন নাই। রাসূল রোজা রাখার জন্য কি করেছেন? আশা করছেন যদি বেঁচে থাকি, কিন্তু বেঁচে থাকেন নাই, আল্লাহর দরবারে কি সাক্ষাৎ করার জন্য চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। যে মুহররম মাসের 10 তারিখের রোজা এবং আগে পরে রোজা রাখা, আমি আশাবাদী যে আল্লাহ তাআলা বিগত 1 বছরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। যদি কেউ আশুরার রোজা রাখে, কয় বছরের গুনাহ মাফ হবে? বিগত 1 বছরের গুনাহ কে মাফ করে দিবেন? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আশুরাটা কবে আসতেছে? এই বুধবার, আগামী বুধবার। তো এর আগে পরে মঙ্গলবার বা বৃহস্পতিবার আরেকটা কি রোজা রাখতে হবে। কেন রোজা রাখতে হবে এই দিন আরেকটা রোজা? যাতে করে ইহুদিরাও রোজা রাখে, তাদের সাথে যেন আমাদের কোনোভাবে কোনো সংস্কৃতিতে এমন ইভেন এই ইবাদতের মধ্যেও যেন মিল না হয়ে যায়, সাদৃশ্য না হয়ে যায়। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগে পরে একটা রোজা রাখতে হবে। আর আমরা এখন সমস্ত সভ্যতা, সংস্কৃতি, মন মানসিকতা, চিন্তা চেতনা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলতেছে কিনা না মিলতেছে, আমার চুলের কাটিং, আমার পোশাক আশাক, আমার সমস্ত চলন বলন, উঠা বসা, লেনদেন, কায় কারবার কিসের সাথে, কোন সংস্কৃতির সাথে হইতেছে, সেটার কোনো তোয়াক্কাই নেই।